সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিক যাব বলে। 6:30 বাজে। তো ভাবছিলাম যে হয়তো সূর্য উঠবে না, বাট সূর্য উঠে গেছে, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। আমি মাফলার পরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। দেখা যাচ্ছে না, পলাশের বোনও যাচ্ছে, ওরা আসছে, আর একটু যাবো, এগিয়ে গিয়ে দেখা হচ্ছে। রোদ কিন্তু উঠে গেছে ভালোই, বেশ সূর্য উঠে গেছে, কিন্তু ঠান্ডা লাগছে যেহেতু একদম সকালবেলা। তো পিকনিক যাব বলে, তো এখান থেকে আমাদেরকে এখনও হেঁটে ঢালাই কারখানার ওখানে যেতে হবে, ওখান থেকে বাস ছাড়বে। তো চলো আপাতত পলাশদের সাথে গিয়ে দেখা করি, তারপর আমরা 3 জন মিলে বাস যেখান থেকে ছাড়বে সেখানে যাব। তো চলো পিকনিক স্পেশাল ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো গাইস, যাদের আসার কথা ছিল তারা চলে এসছে। এই যে পলাশ আর পলাশের বোন, আর এই যে পলাশের পিছনে র্যাকেট যেটা আমরা কিনেছি কালকে। পিকনিক একটু র্যাকেটটা দেখো, এই যে এটা আমরা কালকে কিনে এনেছি পিকনিকে যাব বলে। তো এখন আমাদের সেই ঢালাই কারখানা যেতে হবে। তো চলো হেঁটে এখন ঢালাই কারখানার দিকে যাই। আমি এখন হেঁটে এর জন্য দেরি হয়ে গেছে আমাদের, ও সাজগোজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে যেতে হবে, নাহলে বাস ছেড়ে দেবে আমাদেরকে, তারপর বাসের পিছনে দৌড়াতে হবে। তো বাস ছেড়ে দেওয়ার আগে আমাদেরকে এখন গিয়ে পৌঁছতে হবে। আমরা বাসে উঠে বসে পড়েছি। বাসের যে ভিডিওগুলোতে দেখান, এই যে এটা বাস, এটা এরকম সুইচ দিয়েছে, এই যে সিট, এটাতে ওরকম বলতে হবে না। তো আমরা এখানে বসে পড়েছি, এই যে এখানে বনু বসে এনজয়, ভালো লাগছে। হ্যাঁ, কিছু বল। সিট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। একটু আগে দেখেছিলে না, পলাশ এদিকে ছিল, বনু এদিকে ছিল। আসলে বন্ধু প্রেমী। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে বনু, এখানে এই যে বনুর বান্ধবীদের সাথে বসবে, ওদের সাথে বসবে, ওই জন্য হ্যাঁ, ওই জন্য সিট চেঞ্জ হয়ে গিয়ে আমি আমার সাথেই আছি। আমি কিন্তু কনস্ট্যান্ট, শুধু পলাশকে এদিক ওদিক করা হয়েছে। তো বাস এখনো ছাড়েনি, এখনো বাস ভর্তি হয়নি, হাউসফুল হয়নি, হলে পরে তারপরে ছাড়বে। তো এখানে আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো বাস ছেড়ে দেওয়ার পরে এখানে গান চালানো হবে। তো বাস ছেড়ে দিয়েছে, আমাদের এয়ারপোর্ট হয়ে যাচ্ছে বাস, আস্তে আস্তে বাস এগিয়ে চলেছে। তো চলো, বাস ছেড়ে দিয়েছে, তো চলো। তো আমরা বাসে এনজয় করতে করতে যাচ্ছি। তো চলো নাচতে নাচতে যাওয়া যাক। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, কারণ আমরা পিকনিক স্পটে চলে এসেছি। আমাদের পিকনিক স্পটে আমরা চলে এসেছি, বাস থেকে নেমে পড়েছি। আমরা অবশেষে পিকনিক স্পটে পৌঁছে গেছি। হ্যাঁ, এখানে 500 কোটি বাস দাঁড়িয়ে নামলাম। তো এখানে এখানে বনুর গ্যাং যাচ্ছে। এই যে বনু বন্ধুদের পেয়ে গিয়ে আমাদেরকে ভুলে গেছে, আমাদেরকে আর পাত্তা দিচ্ছে না। আমরা এখন
হ্যাঁ, আমি এখন পিকনিক স্পটের দিকে যাচ্ছি। তো চলো, খিদে পেয়েছে, খাবো, খিদে পেয়ে গেছে। তো এই হলো আমাদের পিকনিক স্পট ড্রিমল্যান্ড গার্ডেন। এটা দত্তপুকুরের ড্রিমল্যান্ড গার্ডেন পিকনিক স্পট। তো এখানেই হবে আমাদের পিকনিক। এখানে সুন্দর একটা গেট রয়েছে, এখানে ড্রিমল্যান্ড গার্ডেন লেখা রয়েছে, এখানে একটা কামান রয়েছে, কামানে এখানে ছবি তুলবো পরে। তো এই হলো আমাদের পিকনিক স্পট ড্রিমল্যান্ড গার্ডেন। তো চলো ভিতরের দিকে ঢোকা যাক। এখানে গোল টেবিল বলতে আলোচনা হচ্ছে যে ভিতরে ঢুকে কি করবো আমরা সেটা নিয়ে। আর এই হলো পিকনিক স্পট, অনেক লোক এসেছে। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি। তো ভিতরের দিকে ঢুকলে কিছুটা স্পটটা এরকম। তো এই হলো পিকনিক স্পটে এরকম সুন্দর একটা পুকুর মতো করা রয়েছে, এই যে সুন্দর পুকুর, ফোয়ারাও রয়েছে, এখানে বোটিং করার জায়গা রয়েছে, বোটিং তো বোটিং করা যাচ্ছে, এখানে বোটিং এর জন্য বোটও রয়েছে। আর এখানে সুন্দর জায়গা রয়েছে, এই দিকটা খাওয়া দাওয়ার জায়গা সেকশন করা রয়েছে, এখানে অনেক বাচ্চাদের দোলনা স্লিপ চড়ার জায়গা রয়েছে। আর এদিকে খাওয়ার জায়গা রয়েছে, খেলার ব্যাডমিন্টন খেলার জায়গা রয়েছে, ওইদিকে একটা ঝর্ণা মতো রয়েছে। এদিকে সাউন্ডের মানে যে বক্স বক্স লাগানো রয়েছে গান টান চালানোর জন্য। ওদিকে মাঠ রয়েছে, ওখানে মাঠ রয়েছে। আর এদিকে যে পুকুর মতো যে করা রয়েছে সেটা আমি দেখালামই। আর এখানে খাবার দিচ্ছে, তো ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করার জন্য এখানে লাইন পড়েছে। তো চলো লাইনে দাঁড়াই, ব্রেকফাস্ট করবো। গাইস, খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা লাস্টে ছিলাম, তো আমাদের পরে এখন আবার আরো বড় লাইন পড়ে গেছে। এখন আর আমরা লাস্টে নেই, কখন খাবার পাবো জানি না। দাঁড়িয়ে পড়েছি, তরকারি পাবো না, তো দাঁড়িয়ে পড়েছি। এখন দেখি কখন খাবার পাই, আদৌ পাবো কিনা কে জানে, রোদ লাগছে। তো শেষমেশ আমাদের খাবারের লাইনে দাঁড়িয়ে পড়তে হয়েছে, জানি না খাবার পাবো কিনা, দেখা যাক। খাবার মনে হয় পেয়ে যাবো। তো চলো ব্রেকফাস্টের খাবারটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ব্রেকফাস্টে কি কি খেলাম। তো চলো ব্রেকফাস্ট পেয়ে গেছি, এখানে কড়াইশুটির কচুরি আর চানা দিয়েছে, চানা আলু চানা দিয়ে একটা তরকারি। এখানে আমরা সবাই বসে পড়েছি, বন্ধুরা, আমি আর পলাশ বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করা যাক। পলাশ এখানে জায়গা পায়নি, ও চেয়ার খুঁজছে। তো এখানে আমরা বসে এখন খাবো, ব্রেকফাস্ট করবো। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম এই দোলনাটা একটু চড়বো। আমি তো চড়ার সুযোগই পাচ্ছি না, কারণ এখানে বন্ধুদের নিয়ে বসে পড়েছে। তো আমি আর পলাশ ওয়েট করে আছি কখন আমরা দোলনায় বসতে পারবো। তো কিন্তু আমরা আই থিঙ্ক দোলনায় বসতে পারবো না, কারণ দোলনা দখল হয়ে গেছে, বন্ধুরা দোলনা দখল করে নিয়েছে। তাই ভাবলাম আমি আর পলাশ একটু আশপাশটা ঘুরে দেখি, যে চারিদিকটা ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই আশপাশটা। এখানে কিন্তু বেশ সবুজ সবুজ রয়েছে, মানে বেশ খোলামেলা জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটার থেকে লোকজন বেশি হয়ে গেছে ওই জন্য। আর এখানে একটা সুন্দর মাঠ মতো করা রয়েছে, এখানেই আমরা কক ব্যাট খেলবো। আমরা যে কিনে এনেছি র্যাকেট কিনে এনেছিলাম, র্যাকেট এখানে খেলবো। এখানে কিন্তু অনেকেই খেলাধুলো করছে, অনেকেই র্যাকেট খেলছে। তো এখানে ক্রিকেটও খেলছে। তো আমরা ভাবলাম এখানে আমরা র্যাকেট খেলবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এখানে বোটিং হচ্ছে, হ্যাঁ তোমাদেরকে যে দেখালাম না বোটিং করা যাবে, এখানে বোটিং করার জন্য কিন্তু এখন লাইন পড়ে গেছে, তো বোটিং হচ্ছে। আর এখানে আমরা কক ব্যাট খেলি, চলো। তো চলো, এখানে বনু আর বনুর বন্ধু আয়েলি শুরু করে দিয়েছে কক ব্যাট খেলা। তো এখানে ওরা কক ব্যাট খেলছে। তো আমি তো মানে এটা কক ব্যাট ঠিক না, এটা র্যাকেট আর কক। তো এটা তো সেখানে খেলছে, ব্যাডমিন্টন খেলছে। আমরা একটা জায়গা দেখে বসে পড়েছি মাঠে। আমরা এরকম মাঠ খুঁজি পিকনিকে এসে, বা কোথাও এলে এরকম বসার জায়গা খুঁজি, যেখানে মাঠে এরকম ভাবে ছেদরে বসে যেতে পারবো। ছেদরে না, আজকে আমি বসতে পারবো না, আমার সাদা প্যান্ট। হ্যাঁ, তাও তো বসে তো ছিস। হ্যাঁ, ওই হাফ বসা। বসে। আর এখানে র্যাকেট খেলা চলছে, এই যে দেখতেই পাচ্ছ র্যাকেট খেলা চলছে। র্যাকেট খেলা হচ্ছে না, পাচ্ছে না, ওরা পাচ্ছে না। যে কক চলে এসেছে আমার কাছে। আচ্ছা, এবার আমি একটু খেলি দেখি। ও, পলাশ মাঠে নামছে, পলাশ মাঠে নামে জেতার জন্য। হ্যাঁ, জিতে ট্রফি নিয়ে ঘরে আসবে। তো চলো ওদের খেলাটা দেখাচ্ছি। তোমাকে কি ভিডিওটা আমাকে দেখাতে হবে? হ্যাঁ, তুই আমার মানে কি বলবো ইউএসপি, সাবস্ক্রাইবার আসবে তোকে দেখালে সাবস্ক্রাইবার আসবে। আর এখানে পলাশ একে ভিডিও ধরিয়ে দিয়েছে। পলাশের ব্লগ ও করছে, আয়েলি করছে, আর পলাশ এখানে খেলছে। দেখ কি করে জমাবো আমি, এভাবে কি করলে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর হাসি বাবা।
তোমরা বলে যাবে ওই দেখ এবার আমি কি এইরকম করে মারবো ওটা ক্যামেরার মুখের মতো চলে যাবে। তো গাইস ওদের খেলা দেখে আমারও একটু ইচ্ছে করলো যে আমিও একটু খেলি, কিন্তু আনফরচুনেটলি আমি তো খেলতে পারি না, মানে আমি তো একেবারেই এই র্যাকেট খেলতেই পারি না, ব্যাডমিন্টন খেলতেই পারি না। আমার মানে আমি পারি না, তাও পলাশ জোর করলো বলে আমি ভাবলাম একটু খেলি, কিন্তু আমি তো পারি না। যাই হোক, তোমাদের আশা করি এই ক্লিপটা দেখে মজা লাগবে, মানে আমার খেলা দেখে মজা লাগবে। আমরাও মজা করেই খেলছিলাম, মানে আমি খেলতে তো পারি না, আর পলাশও মানে জানে যে এটাও আমরা একটু মজা করার জন্য আমি ভাবলাম যে একটু চলো খেলি, মানে খেলি বলতে খেলার চেষ্টা করি। তো গাইস আমিও একটু র্যাকেট খেলার চেষ্টা করলাম, আবার র্যাকেটটাকে একটু ক্রিকেটের মতো করে খেলার চেষ্টা করলাম। তো বলা যায় আমি র্যাকেটটাকে দিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম। তো চলো এই আর কি মজা করছিলাম আর কি ওই হয় না পিকনিকে গেলে এরকম একটু মজা হয়েই থাকে। তো যাই হোক, তো আমরা একটু এরকম চেষ্টা করছি যে অন্যরকম র্যাকেট, এরকম র্যাকেট তো আমরা আশা করি খেলা দেখোনি, তো দেবে নাও। যাই হোক, তো এরপরে আবার পলাশের বোন খেলছে, আমি বসে পড়েছি। গাইস আমার হয়ে গেছে, আমার র্যাকেট খেলা এইটুকুনি, আর ওরা আবার খেলুক। তো চলো, ওরা এখানে দেরি করে মজা করছে। এবার আমাদের চিকেন পকোড়া খেতে হবে, পকোড়া দিচ্ছে ওখানে। তো এবার খেলা বন্ধ করে এবার আমরা একটু পকোড়া নিতে যাব। তো গাইস চলো পকোড়া নিতে যাই। তো পকোড়া নিয়ে নিয়েছি, এই যে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, দুই রকমের পকোড়া দিচ্ছে। এখানে চিকেন আর ভেজ পকোড়া নিয়ে নিয়েছি গাইস, বেশ অনেকটা করে নিয়েছি, এক বাটি ভর্তি করে নিয়েছি, সবাই নিয়েছে। তো চলো একটু পকোড়া গুলো টেস্ট করা যাক। চিকেন পকোড়াটা বেশি ভালো লাগছে, তবে ভেজ পকোড়াটাও ভালো লাগছে। তো চলো দেখি এবার টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। চলো এখন চিকেন আর ভেজ পকোড়া খেয়ে দেখি, বেশ ভালো খেতে। কারণ পকোড়া খেয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি, আমরা এখানে সবাই খেলিয়ে বসে পড়েছি। এখানে আমরা এখন বসে একটু আড্ডা মারবো, আড্ডা মেরে এখানে কি করবো, তারপর লাঞ্চের জন্য যাবো। এখানে একটু আড্ডা মেরে নিই, তারপরে লাঞ্চে করতে যাবো। তো লাঞ্চ দিয়ে দিয়েছে, লাঞ্চে প্রথমেই রয়েছে ডিমের টেবিল। তো সবাইকে ডিমের টেবিল দিয়ে দিয়েছে। তো চলো ডিমের টেবিলটা ট্রাই করে দেখবো। তো ডিমের টেবিলটা বেশ ভালোই, বেশ হাফ ডিম দিয়েছে, অল্প কোটিং দিয়েছে, আর এখানে ফ্রাইড রাইস আর চিলি পনির দিয়েছে। তো চিলি পনির আর ফ্রাইড রাইসটা খাই আগে। তো চিলি পনির আর ফ্রাইড রাইস খেতে খেতে এখানে চিকেন চলে এসেছে, চিকেন কষা চলে এসেছে। তো এরপরে চাটনি পাঁপড় আর রসগোল্লা ছিল, তো আমি ওগুলো খাইনি। আর এখানে সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা কিছুটা এরকম লাগছে, এখানে এরকম লাগছে। আর এখানে পলাশ টয়লেটে গেছিল, তো পলাশ টয়লেট করে চলে এসেছে। ও আমাদের হয়ে গেছে, ওরা বাড়ি গেছে। হ্যাঁ, না আমি কেলিয়ে গেছি, শরীরটা ভাল লাগছে না, খাওয়া দাওয়ার পর আরোই ভাল লাগছে না, মনে হচ্ছে একটু শুই, ঘুম দিই। তো আর একটু পরে বেরোবো আমরা। তো সন্ধ্যেবেলা জায়গাটা ঠিক এরকম লাগছে, সন্ধ্যেবেলা ঠিক এখন বিকেলবেলা জায়গাটা ঠিক এরকম লাগছে, কিন্তু আমার শরীরটা প্রচন্ডই খারাপ লাগছে। তো আমি এখানে বসে আছি, মানে বসে আছি মিনস আমি এখানে শুয়ে আছি। তো এই যে এরকম একটা পিছেতে শুয়ে আছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, শরীর ভালো লাগছে না। পলাশকে খুঁজে পাচ্ছি না, পলাশ কোথায় কে জানে। তো পলাশকে খুঁজে পাচ্ছি না, তো পলাশ আসুক, তারপর পলাশ এলে আমরা বেরোবো, আমাদের বেরোতে হবে। তো পলাশ আসুক তারপর বেরোবো, আর একটু পরেই বেরোবো। তো এখন মোটামুটি 5:30 বাজে। তো খেয়ে দিয়ে রেস্ট করছিলাম, আমার অবস্থা খারাপ। তো চলো দেখি বেরোবো আর একটু পর। সন্ধ্যেবেলা জায়গাটা ঠিক এরকম লাগছে, লাইটিং করে জায়গাটা এরকম সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমার এগুলো দেখার একটুও মুড নেই। আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে, আমি ভাবছি কতক্ষণে আমি বাসে উঠে শোবো, মানে আমি একটু ঘুমাবো, আমার শরীর খুব দুর্বল লাগছে। তাও একটু ভিডিও ক্লিপ কয়েকটা তুলে নিলাম, আর এই হলো জায়গাটা এরকম লাগছে সন্ধ্যেবেলা। আমরা এবার বেরিয়ে যাবো, তো চলো এবার বেরোনো যাক। তো গাইস এখন আমরা বাড়ি ফিরছি, আমি আর পলাশ বাড়ি ফিরছি পিকনিক থেকে। তো পিকনিকে ফেরার সময় বাসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকে লাস্ট ক্লিপে দেখিয়েছিলাম যে আমার শরীর খারাপ লাগছিলো, প্রচণ্ডই শরীর খারাপ লাগছিলো। তো ওই জন্য সারা রাস্তা আমি ঘুমাতে বাড়ি এসেছি, ওই জন্য আর ব্লগ করতে পারিনি। আর পলাশ এখানে আছে, পলাশ রেগে আছে, খুব টেনশানে ছিল। ওর ধারণা ছিল যে আমি বেঁচে যাবো কি না, বাট বেঁচে আছি এখনও। তো পিকনিকের ব্লগ এখানেই শেষ করছি, চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।